আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব, কারণ আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি তখনই আমি গাছ ভিডিও করে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ আছে, যারা নতুন বাগানি তারা এই গাছ সম্পর্কে যাতে একটু ধারণা পায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে যার উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি সে যাতে গাছটা দেখে চিনতে পারে, সে যাতে গাছটা দেখে নিশ্চিত হতে পারে যে আমি তার জন্য যে গাছটা পাঠাচ্ছি সেটা এবং এই ভিডিওর সাথে মিল আছে কিনা। এছাড়া আমাদের এই ভিডিওতে আপনি গাছটা পৌঁছানোর পরে, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে এটাকে রেস্ট দেবেন, কিভাবে এটা লাগাবেন, তার মাটি কিভাবে প্রস্তুত করবেন, ইত্যাদি বিভিন্ন কিছু বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের যে গাছগুলো কুরিয়ার করব সেগুলো নিয়ে। প্রথমে আলোচনা করব বন্ধুরা, এটা হচ্ছে ভেলভেট আপেল। এটা হচ্ছে ভেলভেট আপেল। দেখুন, এটা সিডলেস ভেলভেট আপেল। এটা কলমের গাছ, খুব সুন্দর গাছ, জোপালো ভেলভেট আপেল। এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী, খুব ভালো একটা ফল, খুব সুগন্ধিযুক্ত ভেলভেট আপেল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন যে ফলটা কেমন, এবং বর্তমানে এটা কিন্তু বাণিজ্যিকভাবে সব চাষ করতেছে অ্যাভোকাডো। এটা কলমের গাছ, খুব সুন্দর গাছ অ্যাভোকাডো, এবং এটাও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যে দুটো মালটা দেখাবো, এই মালটা দুইটা আমার এই বাগানি ভাই খুবই, যার উদ্দেশ্যে পাঠাচ্ছি, খুবই বলা যায় যে কাছের ভাই, কাছের বাগানি ভাই বা বন্ধু বলতে পারেন, তার উদ্দেশ্যে পাঠাচ্ছি। তবে এই মালটা দুটো নাম বলবো না, যারা চিনেন তারা চিনে নেবেন। তবে এটা আমাদের বাগানের জন্য নিয়ে আসছিলাম, তো ভাইয়ের জন্য একটা এবং ওখানে দুইটা গাছ পাঠাচ্ছি। মালটাটার পাতাটা দেখুন, অভিজ্ঞ ভাই যারা আছেন, সাইট্রাস যারা চিনেন তারা চিনে বলতে পারবেন মালটা। এবং এটা খুব বড় সাইজের হয় মালটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন দেখুন কি সুন্দর ঝোপালো গাছ এবং খুব মোটা গাছ। ম্যাঙ্গোস্টিন খুব সুস্বাদু একটা ফল, ম্যাঙ্গোস্টিন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে কমলা। এটা হচ্ছে সে কাশ্মীরে কেনু কমলা। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এর রেজাল্ট খুব ভালো এবং খুবই বড় সাইজের হয়, কাশ্মীরে কেনু। এবং এটা কলমের গাছ। তো বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। এটা হচ্ছে কলমের গাছ, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং কলমের গাছ এবং পুরাতন গাছ এটা, এবং পলিব্যাগে রেডি করা গাছ। বন্ধুরা, এরপরে যেটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে পার্সিমন, জাপানের সেই পার্সিমন ফুজুই জাত। বন্ধুরা দেখুন, গাছে কিন্তু কোনো পাতা নাই, তবে ইনশাআল্লাহ এবার এই যে কুড়ি আসবে, যদি এভাবেও রেখে দেয় তাহলে এতে ফুল আসবে আশা করি ইনশাআল্লাহ। কারণ এই জাতটায় ম্যাক্সিমাম গাছে ফুল আসছিল। তো এই পাতা ঝরে যে নতুন করে পাতা আসবে, এই পাতাতেই ফুল আসবে ইনশাআল্লাহ।
ফুজুই জাত পার্সিমন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, জাপানের বিখ্যাত সেই পার্সিমন। এটাও বাংলাদেশে বর্তমানে চাষ হচ্ছে। এটাও কলমের গাছ। দেখুন বন্ধুরা, এই যে কলম এবং পলিব্যাগে রেডি করা গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাবুটিকাবা। জাবুটিকাবা সম্পর্কেও সবাই জানেন, জামের মতন দেখতে, গায়ে ডুমুর যেমন গায়ে হয় তেমন এর গায়েও এমন হয়, এবং ফলটা খুবই মিষ্টি এবং রসালো, এবং গাছটাও কিন্তু খুব ঝোপালো গাছ। দেখুন খুবই ঝোপালো গাছ, এবং গাছের গোড়াও দেখুন খুব মোটা। দেখছেন, আমি হাত দিয়েছি, দেখলে বুঝতে পারছেন গাছ কেমন মোটা। এবং পলিব্যাগের গাছ, রেডি করা গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রামবুটান, 12 মাসি রামবুটান। এতে মালয়েশিয়ান রামবুটান বলে। এটার ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি ফল, লিচুর মতো দেখতে। বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এখন অনেকে বাণিজ্যিকভাবে এটা বাগান করতেছে। মালয়েশিয়ান রামবুটান, এটাও কিন্তু কলমের গাছ। দেখুন এই যে কলম নিচে দেখতে পাচ্ছেন, এটাও কলমের গাছ। ফলটা যেমন দেখতে আকর্ষণীয়, খাইতেও কিন্তু তেমন সুস্বাদু। খাইলে মনে হবে আরও খাই এমন একটা ফল। মালয়েশিয়ান রামবুটান 12 মাসি। তো বন্ধুরা, রামবুটানের একটা কিন্তু সবচেয়ে হয়, যখন কচি পাতা বের হয় তখন কিন্তু পোকা লাগে, খুব পোকা লাগে। দেখুন এটা তো পোকা লাগছে, যে জালি পাতা যখনই বের হয় তখনই পোকা লাগে। তো বন্ধুরা, এবার আসুন আমি আপনাদেরকে জানাই কিভাবে আপনার গাছ পৌঁছানোর পরে আপনি কি করবেন। তো বন্ধুরা, আপনার গাছটা পৌঁছানোর পরে কুরিয়ার থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা অবশ্যই গাছটা প্যাকিংটা খুলে ছায়াতে, গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে টোটাল ভিজায় দেবেন। ঠিক 3 দিন পর আপনি মাঝে মাঝে পানি দিবেন 3 দিনের মধ্যে, এবং গাছের নিচে ছায়াতে রাখবেন। 3 দিন পর আপনি গাছটা লাগাইতে পারবেন। আপনি যদি মনে করেন তখন গাছ লাগাতে পারেন, আর যদি মনে করেন না আমি আরও কিছুদিন রাখতে পারেন, সেক্ষেত্রে রৌদ্রে দিয়ে দেবেন। আর রৌদ্রে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, 3 বার সকালে এবং সন্ধ্যায় 2 বার পানি দিবেন, যেন গাছের গোড়া কোনো অবস্থাতে না শুকায় যায়, এবং এটা গাছটা রৌদ্রে রাখবেন। তবে যতদূর সম্ভব লাগিয়ে দেওয়া ভালো, কারণ কোনো কারণে যদি পানি দিতে মিসিং হয় তাহলে আপনার গাছটা মারা যাবে। এই জন্য লাগাই দেওয়াই ভালো। তো বন্ধুরা, এরপরে যে কাজটা করবেন, মাটিটা প্রস্তুত করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দোআঁশ মাটি নেবেন, আর 3 ভাগের 1 ভাগ গোবরের সার নেবেন, পচা গোবরের সার, আর সাথে হালকা ফোয়ার্ডন বা দানাদার বিষ। এটাকে মিক্সচার করে গাছটা লাগাবেন। আর কিচ্ছু দিবেন না, কোনো রাসায়নিক সার দিবেন না। এরপরে আসুন গাছটা কিভাবে আপনি লাগাবেন। যখনই গাছটা লাগাতে যাবেন তখন গাছটাকে এইভাবে শোয়াই নেবেন, নিয়ে এখান থেকে পলিথিনটা নিচে গোল করে কেটে ফেলে দেবেন। দেওয়ার পর এবার এই গাছটাকে আপনার ইসের মধ্যে, জিও ব্যাগে হোক বা ব্যারেলে হোক বা মাটিতে হোক, যেখানে লাগান রেখে রাখবেন। রেখে পলিথিনটা এই পাশ থেকে কেটে পলিথিনটা করে দেবেন, ব্যাগটা ছিঁড়ে ফেলে দেবেন বা কেটে ফেলে দেবেন। তখন দেখবেন আর এই মাটিটা ভাঙবে না। গাছ লাগানোর সময় খেয়াল করবেন এই মাটিটা যেন না ভাঙলে গাছটা অনেকটা শর্ট খায় এবং মারা যাওয়ার চান্সও কিন্তু থাকে। এরপরে মাটিটাকে সুন্দর করে গাছের গোড়ায় চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। আর কিচ্ছু না, এটাই এনাফ। এবার গাছের গোড়ায় সুন্দর করে পানি দিয়ে দিবেন। খেয়াল রাখবেন গাছের গোড়া যাতে কখনো শুকায় না যায়। একদম শুকায় গেলে গাছে অনেকটা ছোপ খাবে। আর চেষ্টা করবেন সকালে অথবা সন্ধ্যার আগে পানি দেওয়ার, কারণ এই টাইমটা ঠান্ডা থাকে, গাছের জন্য খুব ভালো। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কী ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি নতুন বাগানি হয়ে থাকেন, যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নক করতে পারেন।
ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সব সেল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আমি এই গাছগুলো আর দিতে পারবো না, এটাই দিতে পারবো না, তবে এই ভ্যারাইটির আমাদের অনেক গাছ সংগ্রহে আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। এবং আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি সরাসরি এসে দেখে নেন আলহামদুলিল্লাহ, যদি সরাসরি না আসেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিও কলে আপনি গাছ দেখবেন, দেখার পর আপনার চয়েস হবে, তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে কুরিয়ার করা হবে। এবং আপনার গাছ এই যেমন ভিডিও করছি এমন ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, যাতে গাছটা পৌঁছানোর পরে আপনি নিশ্চিত করতে পারেন যে হ্যাঁ এইটা এই গাছ, এবং যেটা দেখাইছি ওইটা পাইছেন কিনা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা গাছ সম্পর্কে জানার জন্য এবং গাছ সম্পর্কে যে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।